আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে সকালবেলা আমি ছাদে উঠলাম। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে কয়দিনই বৃষ্টি হচ্ছে। তো সকালে একটু বৃষ্টি বন্ধ হয়েছে, তখন আমি ছাদে উঠলাম। আর রান্নাঘর থেকে কিছু ওই যে ফেলে দেওয়া ময়লা উম তরকারির খোসা-টোসা ওগুলো নিয়ে আসলাম। কারণ ওগুলো আমি ভিজেই সবসময় গাছের গোড়াতে এপ্লাই করি। তো ওগুলো নিয়ে আসলাম। সে দেখে যাই কবুতর আছে, কবুতর কী অবস্থা, আর গাছগুলো দেখে যাই। তো আসলাম, ছাদে আসলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায়, সতেজ হয়ে যায়। কারণ আমার এত গাছ পাগলি আমি গাছ দেখলে আমার মন ভালো হয়ে যায়। আর ফল আসলে খাওয়া না, ছাদে টবের ভিতরে ফল ধরা অনেক সুন্দর। অনেক কষ্ট হয় যেমন হয়, দেখতেও সুন্দর, মন ভরে যায়। আমার ড্রাগন ফ্রুট আছে, এই যে একটা টমেটো দেখেন, গত পরশুদিন আমি ২ টা টমেটো নিয়েছিলাম। তো এখন আরেকটা, ওইগুলো এমনি উঠে, আমি রুখতে হয় নাই। ওই যে তরকারির খোসাগুলো যে আমি গাছের গোড়াতে দিই, ওগুলো থেকে আমার গাছ হয়। অনেক টমেটো গাছ হয়েছিল, এগুলো নাই, এখন মরে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, কুমড়া গাছ হইতে অনেক কিছু উঠে আমার ছাদে, নিজের থেকে উঠে, ওগুলো আমি রুখতে হয় না। আমি প্রতিটি তরকারির খোসা কিন্তু আমি নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই। ওগুলোর থেকে অনেক পাতা লতা বা শাক সবজি গাছ হয়ে যায়, কুমড়া লাউ ওগুলো হয়ে যায়। দেখ, আমার মরিচ গাছ, আমি তো মনে হয় ৬ মাস আমি মরিচ তো কিনতে হয় না, আমার অনেক মরিচ ধরছিল। এখন গাছগুলো যায় যে অবস্থা, আবার নতুন করে লাগাবো। আর দেখেন, ক্যারেটের ভিতরে আখ রুখছিলাম আমি, ৩টে ৪টা আখের আগা রুখছিলাম, একবারে শুকনো আগা। সে থেকে আজকে ৪ বছর আমি মাশাল্লাহ, একগুলা কাটতে আরেকগুলা হয়, আরেকগুলা কাটতে আরেকগুলা হয়। মাশাল্লাহ, আখগুলো এত মিষ্টি। দেখেন, ক্যারেটে অল্প একটু মাটির ভিতরে কোনো পরিচর্যা লাগে না। দেখেন, এখানে আমি ওই যে একটু ইট দিয়ে সামান্য করে হাউজের মতো করে ওইটার ভিতরে রাখছি। অনেক আখ হয়, আরও কয়দিন পরে দেখবেন এগুলো অনেক বিশাল বিশাল বড় হয়ে গেছে। এত মিষ্টি, যেটা বলা, এটা কোনো পরিচর্যাই লাগে না, কোনো সার কিছু দিতে হয় না, একটু মাটিতে এটা হয়ে থাকে। একবার রুখলে আপনার বাঁশের মতো, বাঁশ মোড়ার মতো। একবার রুখলে আপনি কয় বছর খেতে পারেন জানি না। আমি তো আজকে ৩-৪ বছর আমার এভাবে হচ্ছে। আর কতদিন লাগবে, থাকবে আমি জানি না। যাক, আপনারা তো দেখবেন। তো এরপরে আমি আজকে পুরা ছাদ পরিষ্কার করেছিলাম। পুরা ছাদে অনেক, মানে বৃষ্টিতে পানিতে পাতা লতার আবর্জনা হয়েছে। তো ছাদ পরিষ্কার করাইছি, সবগুলা সরাই সরাই ঝাড়ু দেওয়া সবগুলা পরিষ্কার করে নিছি। অবশ্য এই ভিডিওতে দেখানো হবে না, সামনের ভিডিওতে দেখাই নিব। আমি অনেক পরিষ্কার করে নিয়েছি। দেখেন, আমার জাম্বুরা ধরে আছে। মাশাআল্লাহ, আমাদের নোয়াখালীর ভাষায় জাম্বুরা বলে। মালটা, জাম্বুরা, কমলা, ড্রাগন, পেয়ারা সবই আছে মাশাআল্লাহ। তো পেয়ারা কিন্তু এবারে এত পেয়ারা ধরছে, কিন্তু এবারে পেয়ারাগুলোতে ফোকা হয়ে গেছে। কেন হয়েছে আমি জানি না। আসলে মনে হয় যেন আমি গাছে ওষুধ অ্যাপ্লাই করি নেই। মাশাআল্লাহ, ছাদে ফলে ফুলে ভরে আছে মাশাআল্লাহ করি। যে আনার গাছগুলো এত আনার ধরছিল, কেন জানি সবগুলো আনার ঝরে গেছে, আমি জানি না। আসলে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, আবার বাপের বাসায় ছিলাম, সে জায়গায় ছিলাম। ঈদের কারণে আমি আসলে গাছে এমন যত্ন নিতে পারি নাই। ভরপুর আনা ধরছিল, সবগুলো আনা ঝরে গেছে। আমি এত সুন্দর লাগতো, লাল লাল ফুল, লাল আনারের অনেক ধরছিল, কিন্তু সব ঝরে গেছে। মিষ্টি কুমড়া ২টা ৩টে মিষ্টি কুমড়া আমি খাইছিলাম, ছোটো ছোটো, বেশি বড় হয় নাই। এখন আবার মাশাআল্লাহ আবার বাইরে দিছে। সিনাল, আমাদের নোয়াখালী ভাষায় সিনাল ধুন্দুল বলে। তো ধুন্দুল ধরছে, কেউ সিনাল বলে, কেউ ধুন্দুল বলে। তো ধুন্দুল ধরছিল, ২টা ৩টা ধুন্দুল খাইছিলাম। এখন আবার ছোটো ছোটো ধুন্দুল বাইরেছে, মিষ্টি কুমড়া বাইরেছে। এইটুকু একটা ছোটোখাটি, এগুলো দেখতে সুন্দর, খাইতে যতটা সুন্দর, দেখতে অনেক সুন্দর। তো আসলে এগুলি আমার, এই যে দেখেন, সজনা পাতা আসলে অনেক রোগের জন্যই ভালো, অনেক রোগের জন্য উপকার সজনা পাতা। আমার গাছে অনেকগুলো সজনা গাছ ছিল, আমি ২-৩টা কাটি ফেলে দিছি। কারণ এত গাছের পরিচর্যা করা আমার পক্ষে সম্ভব না, পুরা ছাদে গাছ। আমি কিন্তু অনেক গাছ তুলে ফেলে দিছি, কারণ ২টা ৩টা পেয়ারা গাছ তুলে ফেলে দিছি, তারপর আনার গাছ ২টা তুলে ফেলে দিছি, তারপরে আরও অনেক গাছ তুলে ফেলে দিছি। কারণ এত গাছের পানি দেওয়া, গরমের দিনে কিন্তু অনেক পানি দিতে হয়, ২ বেলা পানি দিতে হয়। আমি তো এক বেলাও প্রতিদিন দিতে পারি না, আমি অবশ্য দিই না। আমার সাথে যে আছে সেই দিই। সে সবসময় উঠে আমার ঘরের কাজ সারে, সে উঠে ছাদে, উঠে সে ছাদে কবুতরকে আদার দিয়ে, গাছে পানি দেয়।
আমি উঠতে পারি না। কয়দিন পরে পরে উঠলে দেখি যে জংলা পাতি পুরা গাছ একবার পুরা ছাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যেমন আজকে আমি পুরা গাছ ওকে নিয়ে পুরা ছাদ পরিষ্কার করছিলাম। বৃষ্টিতে দেখেন শ্যাওলা পড়ে গেছে ছাদের ভিতরে, তো পুরা ছাদ পরিষ্কার করেছিলাম। আমার পেয়ারা গাছটার জন্য এত খারাপ লাগে, এত পেয়ারা ধরছে 2টা গাছে, কিন্তু একটা পেয়ারা আমি খাইতে পারিনি। এটা আরমুজ গাছ, গত বছর কয়েকটা আরমুজ ধরছিল, এবছর এখনও ধরে নাই। তো আসলে ছাদে ছোটো ছোটো গাছে, কলফের গাছ তো, ছোটো ছোটো গাছে অনেক ফল ধরে মাশাআল্লাহ। কিছুটা যত্ন করলে, মনে করেন সবজি পচা পানি আপনি যদি সপ্তাহে 2 দিন দেন, আর কিছু দিতে হয় না। ওইটা দিয়ে আপনার মনে করেন আর কোনো সার দিতে হয় না। আর পোকার জন্য কিছু ওষুধ স্প্রে করতে হয়। ওষুধ যদি স্প্রে করেন প্রতি মাসে বা 2 দিন বা 3 বার, তাহলে আর ছাদে কোনো পোকা হয় না। না হলে কিন্তু অনেক কেয়া পোকা হয় ছাদে। আমি কিন্তু ওটার ভয় পাই। ছাদে অনেক কেয়া পোকা হয়। তা আমি অনেকদিন ওষুধ নিয়ে আসছি। ছাদ পরিষ্কার করার পরে ছাদে কেয়া পোকার জন্য ওষুধ দিতে হবে। না হলে পুরা ছাদেই কিন্তু আর থাকা যাবে না, অনেকগুলো কেয়া পোকা হয়ে যাবে। তো আসলে ড্রাগনগুলা মাশাআল্লাহ, ছাদে এখন তো ড্রাগনের সিজন, অনেক ড্রাগনই হয়, কিন্তু বৃষ্টিতে ড্রাগনগুলো ঝরে যায়। মনটা ভালো লাগে না, এত সুন্দর লাগে ফুল, কিন্তু সবগুলা নষ্ট হয়ে যায়, বৃষ্টির পানিতে ওগুলো পচে যায়। এ আর কি। আমার 2 বছর আগে অনেক ড্রাগন ধরছিল, কিন্তু আমি অনেকের ড্রাগনের ডাল দিয়ে দিয়েছিলাম, তাদের হইতেছে, কিন্তু এখন আর আমার হইতেছে না। আর দেখেন মেহেন্দি গাছ, আজকে আমি কিছু মেহেন্দি পাতা আনছিলাম মাথায় দেওয়ার জন্য। এ আর কি। দেখেন মাটিতে ড্রাগন ধরে আছে মাশাআল্লাহ। এই যে দেখেন মাটির নিচে ড্রাগন ধরে আছে। ড্রাগনের ডালগুলো এদিক সেদিক পড়ে গেছে। আর আম গাছ, এই গাছটাতে অনেক আম ধরছিল, বছরে 3 বার আম ধরে, কিন্তু আমগুলো এখন নষ্ট হয়ে গেছে, এখন নতুন করে আবার মুকুল আসতেছে। এই গাছে আমি মনে হয় 2 বার আম খাইছিলাম, 7-8টা করে আম খাইছিলাম, এখন আবার মুকুল আসছে। তো আশা করি মুকুল থেকে আম ধরলে আপনাদেরকে দেখাবো। আমি এই ক্যারেটটাতে আলু গাছ রুখবো। তো এখন আমি কি করছি, রান্নাঘরে যত ময়লা আর কি, সবজির খোসা, ফলের খোসা সব কিছু নিয়ে আমি ক্যারেটের নিচে প্লাস্টিক বিছিয়ে এর উপরে দিয়ে দিলাম। এখন মাটি দিব। আর একটা কথা বলি, আপনারা কিন্তু এগুলা খালি হাতে ধরতে যাবেন না। খালি হাতে ধরলে এগুলোতে কেড়া পোকা থাকতে পারে। আমি আজকে ওই যে গ্লাভস নিই নাই, ওই জন্য আমার ছাদে ছিল, এখন দেখতেছি না বাতাসের সাথে কোন দিকে চলে গেছে, তা আমার নেওয়া হয়নি। এই জন্য আমি খালি হাতে ধরলাম। আমি গাছ ভালোবাসি, ওই জন্য আমার অতটা ভয় লাগে না, কারণ আমি গাছের গোড়া প্রায় সময় হাত দিয়ে ধরে ফেলি, আমার মুখের ভিতরে মাটি লাগে যায়, তবুও আমি 2 হাত দিয়ে গাছের গোড়া পরিষ্কার করি। আমার গাছ আমার অনেক ভালোবাসার জিনিস। যাক, আমি এখন এটার উপরে মাটি দিব, মাটি দিয়ে মাটির উপরে আলু রোপবো, কারণ এগুলা নিচে অনেকটা সার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কয়দিন পরে পোকা হবে না একবারে নিচে, তো আপনারা এভাবে রুখতে পারেন। আর এই যে আলুর খোসা, সবজির খোসা যেগুলোতে বেশি রসালো না, ওগুলো, আর কলার চামড়া, কয়েকদিন পরে 15 দিন পরে আপনারা কলার চামড়াকে পানিতে ভিজিয়ে ওইটা আপনারা গাছের গোড়ায় অ্যাপ্লাই করুন, কারণ ওই কলার চামড়াতে পটাশিয়াম থাকে। আমি কলার চামড়ার পানি প্রায় সময় অ্যাপ্লাই করি, কয়েকদিন পরে অ্যাপ্লাই করি, সবজির সাথে বিষেই অ্যাপ্লাই করি। আর 15 দিন পরে আরেকটা জিনিস দিবেন, খোল পচা পানি, ওই যে আমরা গরুকে খাওয়াই, আমাদের নোয়াখালীর ভাষায় ওইটাকে খুল্লি বলে। ওই যে ওই খুল্লিটা সপ্তাহে 10 দিন ভিজানোর পরে ওইটার সাথে মনে করেন কিছু পরিমাণ মতো নিয়ে অনেক 1 বালতি পানিতে ভিজিয়ে প্রতি গাছে গোড়ায় দিয়ে দিবেন। আর সবজি পচা পানি, আর ছাদে আর কিছুই দিতে হয় না। আর পোকার জন্য কিছু স্প্রে করতে হয়, কারণ ওটা পোকামাকড়ের জন্য কিছু রাসায়নিক কিছু স্প্রে করতে হয়। এটাই হলো সার। আর আমাদের যে সবজির খোসা, ডিমের খোসা সব কিছু আমরা কিছুতে জোগাড় করি, কয়দিন পরে ওগুলা রাইখা, কদিন পরে আপনি দেখবেন গাছের গোড়া থেকে ওটা একটু মাটি দিয়ে মিশিয়ে রাখি দিলে ওইটাই মাটি হয়ে যায়। আমি মাটি পাবো কোথায়, 6 তলার উপরে কোথায় মাটি পাবো, আমি ওইভাবেই মাটি করে নিয়েছিলাম। আমার একটা পাতা লতা ছাদ ঝাড়ু দিয়ে যা হয় সবগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর যে জংলা ফাতি যেগুলো হয় আমি ততটা ফালাই না, ঘাস হইতে সব কিছু আমি বস্তার ভিতরে ঢুকায় রাখি, কিছুদিন পরে ওগুলো আবার আমি দিয়ে দিই। ছাদে মনে করেন একবার গাছ করলে মাটি দিয়ে আর মাটি লাগে না। ওই পাতা লতা যেগুলো হয় না,
মনে করেন যে পাতাগুলো শুকিয়ে যায়, যেগুলো ডালগুলো কাটি ফেলেন ওর থেকে পাতা বাইর হয়, ঝাড়ু দিলে যে পাতাগুলো হয়, ছাদ থেকে যে ধুলোবালুগুলো হয়, ওগুলা ঝাড়ু দিয়ে দিয়ে ওই পাতা লতাগুলো দিয়ে এক জায়গায় রাখি দিবেন, একটা বস্তার ভিতর রাখি দিবেন। দেখেন কয়দিন পরে ওগুলোর থেকে মাটি হয়ে যায়। এভাবে আমি মাটি তৈরি করছিলাম, কারণ আমার ছাদে আমি একবারে কিছু মাটি তুলে নিয়েছিলাম, এরপর আমি এভাবে মাটি করছিলাম, না হলে অত মাটি আমি কীভাবে তুলবো 6 তলার উপরে। এই আদা গাছ করছিলাম, মাশাআল্লাহ আদার ক্যারেটগুলো বাইরেতেছে, এর উপরে আমি একটু মাটি দিয়ে দিব। আলু গাছ করছিলাম, আদা গাছ করছিলাম, আর নার্সারিতে যাব, আমার কিছু মরিচ গাছ আনতে হবে, মরিচ গাছগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর দেখেন এই যে ঘাস লতা পাতা ওগুলো আমি এখন কি করব, এগুলোর উপরে মাটি দিয়ে দিব। মাটি দিয়ে ভালো করে, কাগজ কিছুই ফালাই না, তো মাটি দিয়ে ভালো করে সাফিয়ে দিতে হবে, যেন বাইরে ভিতরে যেন বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে কিন্তু ওই যে জংলাগুলো আবার গজে যাবে। আমি ভালো করে চাপা দিয়ে দিব। চাপা দেওয়ার পরে 1 মাস পরে দেখবেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জৈব সার হয়ে যায়। এটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী। পাতা লতাগুলো এভাবে শুকিয়ে গেলে এগুলা একবারে সার হয়ে যাবে, একবারে মাটি হয়ে যাবে। এইভাবে আমি মাটি তৈরি করি, আর কিছু করতে হয় না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।